ওয়াজ মোজ শোনার লেগা আচ্ছা লাইট এলইডি এই যে ডিপার লাইট সবকিছু আছে ডিপার লাইট আচ্ছা সবকিছু আছে সামনে লাইট আছে ফগ লাইট আছে অরেন আছে ব্লুটুথ সিস্টেম আছে 5 ব্যাটারি পাঁচটা 1 2 3 4 5 হামকো ব্যাটারি জি আচ্ছা আচ্ছা মেইন রোডে হাইওয়ে রোডে চালাইছি আমরা হাইওয়ে রোডে চালাইছিলাম তখন স্পিড আমি সর্বোচ্চ 47 কিলোমিটার পর্যন্ত দেখছি আচ্ছা তো আমার ভাই বললো যে আমি যদি আরো ইয়া করি ফাঁকা পাই তাহলে আরো মানে 50 পর্যন্ত উঠবে গাড়ি আচ্ছা মোটা চাকা আর এর তো জানেন আমার সকেট জাম্পার ডাবল ভাই ডাবল তো কোনো গাড়িতে দেখি না ভাই দেখবেন কি এটা আমি নিজে তৈরি করি আচ্ছা আমার গাড়ি বদনাম করেন যাব না এই ডাবল দেওয়ার কারণটা কি ভাই মাথা যে বেঁকা না হয়ে যায় নিচে না হয়ে যায় আচ্ছা আচ্ছা মানে অনেক গাড়ির সামনে মাথা নিচে হয়ে যায় আর এটা মাথা সোজা থাকবো আলহামদুলিল্লাহ খুবই ভালো হবে কারণ গাড়ি কোনো সাউন্ড নাই সাউন্ড মুক্ত একদম মানে পলিউশন মুক্ত গাড়ি আচ্ছা রেজলভের গাড়িগুলো আসলে সাউন্ডলেস গাড়িগুলো তৈরি করে মানে কোনো সাউন্ড থাকে না আর ব্রেকের ব্যাপারে সে একবার গ্যারান্টি দেয় জি জি যে আমার মতো ব্রেক কেউ বানাতে পারবে না সে কিন্তু চ্যালেঞ্জও করে জি জি তো আপনারা কেমন দেখলেন ব্রেকটা কেমন দেখলেন জি আলহামদুলিল্লাহ ব্রেক আমি তো চালাইনি যারা চালাইছে তারা বলছে যে ভালো আর কি ভালো জি চল ভাই গাড়িতে মোট কয়জন উঠাইছেন 1 2 3 জন 19 20 21 জন আলহামদুলিল্লাহ 21 জন দেখেন এই গাড়িটাতে সুন্দরভাবে একবারে খুব চমৎকার ভাবে গাড়িটাতে উঠাইলো দেখেন এভাবেই মাদ্রাসা স্কুলে নিয়ে আসতে পারবে খুব সহজে রাজল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম বড় ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই এই যে জাকানাকা কি বানাইলেন এটা ভাই ভাই এটা হলো মিনি বাস মাদ্রাসার জন্য ভাই মাদ্রাসার জন্য উফ কি স্টিকার লাগাইছে রে ভাই ওয়াসাম এটা এই মাদ্রাসার জন্য লাহে মাহফুজ মাদ্রাসা না জি আচ্ছা আচ্ছা মিরপুর 6 আচ্ছা মিরপুর 11 থেকে মিরপুর 6 গাড়িটা বিক্রি করলেন জি হাতের কাছে আলহামদুলিল্লাহ মাদ্রাসার হুজুররা গাড়িটা পেয়ে কি খুশি ইনশাআল্লাহ খুশি দেখবেন 23 জন 26 জন লোক উঠবো আচ্ছা আচ্ছা এটার ভিতরে আমরা এখন স্টুডেন্ট উঠাবো উঠে দেখাবো ইনশাআল্লাহ সবাই কতটা খুশি আচ্ছা এটার ফিচার সম্পর্কে যদি আমাদেরকে একটু বলতেন ফিচার তো জানেন এটা ব্লুটুথ আমার গান সিস্টেম ওয়াজ মোজ শোনার লেগা আচ্ছা লাইট এলইডি এই যে ডিপার লাইট সবকিছু আছে ডিপার লাইট আচ্ছা সবকিছু আছে সামনে লাইট আছে ফগ লাইট আছে অরেন আছে ব্লুটুথ সিস্টেম আছে 5 ব্যাটারি পাঁচটা 1 2 3 4 5 হামকো ব্যাটারি জি আচ্ছা আচ্ছা ব্যাটারি কি কোনো গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে 6 মাসের গ্যারান্টি কোনো ওয়ারেন্টি না কোনো ওয়ারেন্টি গ্যারান্টি সরাসরি পুরো গ্যারান্টি ব্যাটারি সমস্যা হলে চেঞ্জ নগদ চেঞ্জ কোনো রিপেয়ার চলবে না আচ্ছা আচ্ছা আর চাকালে 412 এটা মোটা চাকা আর এটা তো জানেন আমার সকেট জাম্পার ডাবল তো কোনো গাড়িতে দেখি না ভাই দেখবেন কি এটা আমি নিজে তৈরি করি আচ্ছা আমার গাড়ি বদনাম করেন যাব না এই ডাবল দেওয়ার কারণটা কি ভাই মাথা যে বেঁকা না হয়ে যায় নিচে না হয়ে যায় আচ্ছা আচ্ছা মানে অনেক গাড়ির সামনে মাথা নিচে হয়ে যায় আর এটা মাথা সোজা থাকবো এটা সোজা থাকবে নিচে হবে না না আচ্ছা 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 আর পিছনে যেই ব্রেক গুলা দেন আপনি যেই আপনার অন্যান্য গাড়িতে দেখছি এটার ভিতরে কি দিচ্ছেন সেই ব্রেক দিছি আবার পিছনে লাইট জ্বলবে দেখেন জায়গায় ব্রেক পিছনে লাইট জ্বলবে আমরা একটু দেখাই মানে ব্রেক চাপ দিলে লাইট জ্বলবে পুরাই পিকআপ গাড়ির মতো হ্যাঁ পিকআপ আবার ইন্ডিকেটরও আছে ওফ দুই পাশে ইন্ডিকেটর পরে ভিতরে রুম লাইট আছে আচ্ছা ভিতরে রুম লাইটও আছে হ্যাঁ রুম লাইট আছে ভিতরে বাইরে সব রুম লাইট আছে আচ্ছা অস্থির একটা গাড়ি দিবেন ভাই এই দেন এই যে ছাত্র ঢুকবো দেখেন আচ্ছা ছাত্র ঢোকার জন্য এদিকে দরজা রাখছেন এই যে দরজা খুব সুন্দরভাবে একটা দরজা দেওয়া হয়েছে গাড়িটা হলো 3.5 বাই 7 3.5 হ্যাঁ আচ্ছা আচ্ছা নাও বাবু গাড়িটা দেখেন আজকে মিরপুর 6 একটি মাদ্রাসার প্রতিষ্ঠানের জন্য গাড়িগুলো নিয়ে আসছে দেখেন কত সুন্দর লুকে সাজানো হয়েছে গাড়িটা দেখেন কি চমৎকার আপনারা যদি চান যে কোনো প্রতিষ্ঠানের জন্য এরকম গাড়ি তৈরি করে নিতে রেজলভের কাছ থেকে কিন্তু নিতে পারবেন আজকে এই গাড়িটার যে মালিক মাদ্রাসা পক্ষের যে মালিক গাড়িটা ক্রয় করলো ওনার সাথে আমরা সাক্ষাৎকার নিব ইনশাআল্লাহ ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি রেজাউল ভাইয়ের যে গাড়িটা আপনি সংগ্রহ করলেন আজকে এটা কিভাবে মানে কার মারফতে রেজাউল ভাইয়ের কাছে গেলেন আপনি ইউটিউবে আমি দেখছিলাম ইউটিউবে দেখার পরে আমি যখন দেখলাম যে আমাদের মিরপুর 11 বড় মসজিদ ঢালের নিচে তখন আমি চিন্তা করলাম এটা তো আমার বাড়ির কাছে রাইট তখন চিন্তা করলাম তাহলে সরাসরি যাই কথা বলি এর আগে আমি ইউটিউব থেকে ওনার ফোন নাম্বার নিয়ে ফোন দিছি তখন ভাই বলে যে দোকানে আসি আপনি আসেন এই যাওয়ার পরে এখান থেকে মোটামুটি কথাবার্তা বলে অর্ডার দেওয়া আচ্ছা গাড়িটা আনার পর কি চালাইছেন আপনার ড্রাইভার দিয়ে হ্যাঁ চালাইছি আমি নিজে বসে থেকে দেখছি রেজাউল ভাইও চালাইছে সাথে আমি কালকে গত রাত্রে গেছিলাম ট্রায়াল দেওয়ার জন্য গত রাত্রে আমি মেইন রোডে হাইওয়ে রোডে চালাইছি আমরা হাইওয়ে রোডে চালাইছিলাম তখন স্পিড আমি সর্বোচ্চ 47 কিলোমিটার পর্যন্ত দেখছি আচ্ছা তো আমার ভাই বললো যে আমি যদি আরো ইয়া করি ফাঁকা পাই তাহলে আরো মানে 50 পর্যন্ত উঠবে গাড়ি আচ্ছা 50 পর্যন্ত স্পিড আছে গাড়ির কোনো সমস্যা নেই
তো গাড়ির মোটামুটি উঠার পরে কেমন মনে হলো? গাড়ি আলহামদুলিল্লাহ খুবই ভালো হবে, কারণ গাড়ি কোনো সাউন্ড নাই, সাউন্ড মুক্ত, একদম মানে পলিউশন মুক্ত গাড়ি। আচ্ছা, রেজলভের গাড়িগুলো আসলে সাউন্ডলেস গাড়িগুলো তৈরি করে, মানে কোনো সাউন্ড থাকে না। আর ব্রেকের ব্যাপারে সে একবার গ্যারান্টি দেয় জি জি, যে আমার মতো ব্রেক কেউ বানাতে পারবে না, সে কিন্তু চ্যালেঞ্জও করে। জি জি। তো আপনারা কেমন দেখলেন, ব্রেকটা কেমন দেখলেন? জি আলহামদুলিল্লাহ, ব্রেক আমি তো চালাইনি, যারা চালাইছে তারা বলছে যে ভালো আর কি। ভালো। আচ্ছা, গাড়িতে তো আপনি উঠলেন, মোটামুটি সাউন্ডলেস গাড়ি দেখলেন। হ্যাঁ, আমি উঠছি। স্টুডেন্টকে উঠাইছিলেন? জি জি, স্টুডেন্ট অনেকগুলো একসাথে। তখন কতজন হয়েছিলাম? 23 জন গাড়ি। আচ্ছা, আমরাও গাড়িতে উঠে দেখাবো ইনশাআল্লাহ। মিরপুর 6 নম্বর, বাসা নম্বর 8, রোড নম্বর 2, ব্লক ডি, আর মিরপুর 6, ঢাকা 1216। আমাদের মাদ্রাসার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে যে আমাদের এখানে কারিকুলামটা হচ্ছে স্কুল এবং মাদ্রাসার সমন্বিত সিলেবাস। আচ্ছা, অনেক গার্ডিয়ানরা আগেকার মতো মনে করে যে মাদ্রাসা মানে শুধুমাত্র আরবি অথবা কওমি মাদ্রাসা মনে করে। তো অনেকে কওমি মাদ্রাসা হলে সাধারণত দিতে চায় না, কারণ কওমি মাদ্রাসায় পড়তে গেলে দেখা যায় কি যে আরবি পড়তে পড়তে তার বয়স 12-14 বছর হয়ে গেছে, তখন বাংলা পড়াটাকে তখন আর তারা ওইভাবে রিসিভ করতে পারে না। তো সেই ধারণা থেকে আমরা মূলত স্কুল এবং মাদ্রাসার কম্বাইন্ড একটা সিলেবাস নিয়ে এসেছি, যেটাতে গার্ডিয়ানরা, শিক্ষার্থীরা উভয়ই উপকৃত হবে। এখান থেকে চাইলে আপনি ক্লাস 5 পর্যন্ত পড়ানোর পরে যদি একটা বাচ্চাকে নিয়ে যেতে চান, নিয়ে যে কোনো জায়গায় ভর্তি করতে পারবেন, সেটা জেনারেল লাইনে হোক, মাদ্রাসা লাইনে হোক, যে কোনো জায়গায় ভর্তি করবেন। যার কারণে এখন স্কুলের থেকে মাদ্রাসামুখী স্টুডেন্টরা এখন বেশি। আর আমাদের মাদ্রাসার এই বৈশিষ্ট্য হলো যে আমরা এই স্কুল এবং মাদ্রাসার কম্বাইন্ড সিলেবাসে পড়াই। আর কোনো শিক্ষার্থী এখানে যদি আমাদের এখানে ভর্তি হয়, তাহলে ভর্তির সময় আমরা শর্ত দিই যে আমাদের যেহেতু ডে এবং মর্নিং দুই বেলাতেই ক্লাস করতে হয়, সকালে এবং বিকালে দুই বেলাতে আমাদের ক্লাস করতে হয়। সকালে ধরেন ক্লাস টাইমটা আমাদের সকালে 8টা থেকে 1টা পর্যন্ত, বিকালে আমাদের হেফজ বিভাগের ক্লাস বাদে জেনারেলের যে ক্লাস সেটা 5টা থেকে 8টা পর্যন্ত। আলহামদুলিল্লাহ। তো এই গাড়িটা তো নিলেন, জি, ছাত্রছাত্রীরা কি খুব খুশি? জি, ছাত্রছাত্রীরা অনেক উত্তেজনার সঙ্গে। আজকে তো প্রথম দিন আসার পরে যারা দেখছে তারা সবাই উঠতে চাইছে। প্রথম আমরা একটা চক্কর দেওয়াইছি, রেজাউল ভাই ছিল ওটাতে চক্করের সময়। তো আমরা প্রায় 23 জন বাচ্চাকে একসাথে নিয়ে ঘুরাইছি। এখন বাকিটুকু ছুটির পরে আমরা কিছু আবার বাচ্চাদেরকে নিয়ে একটু ঘুরাবো। কালকে পরশু আমরা সবাই মিলে ঘুরবো আর কি সবাই, কারণ বাচ্চাদেরকে একটু আনন্দ দেওয়ার দরকার আছে। তাদের আনন্দ দিলে তারাই বাসায় যায় বলবে যে আমাদের মাদ্রাসায় একজন গাড়ি নিয়ে এসেছে, আমরা যদি কেউ সার্ভিস নিতে চাই তাহলে অফিসে যোগাযোগ করে সার্ভিসটা নিতে পারবো আর কি। আলহামদুলিল্লাহ। আপনি মাদ্রাসার সাথে কিসে জড়িত আছেন? আমি প্রিন্সিপাল। আচ্ছা, আপনার ফোন নাম্বারটা একটু বলে দিবেন। 01971624389। আচ্ছা, যদি কারো বাচ্চা এখানে ভর্তি করাতে ইচ্ছুক তাহলে এই ফোন নাম্বারে ইনশাআল্লাহ যোগাযোগ করবেন। অবশ্যই। জি, আমি নাম্বারটা আবার বলছি, 01971624389। আচ্ছা, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ হুজুর। আমরা এখন ছাত্রছাত্রী উঠে ইনশাআল্লাহ দেখাবো দর্শকদের আসলে কতজন উঠানো যায় আর ওরা কতটা খুশি। জি জি, এরকম যদি প্রত্যেকটা স্কুলে, মাদ্রাসা, প্রতিষ্ঠানে, কিন্ডারগার্টেনে যদি এরকম গাড়ি দেওয়া হয়, আমার মনে হয় তারা স্বাচ্ছন্দ্য বোধ করবে, লেখাপড়ার প্রতি খুব মনোনিবেশ হবে, মনোযোগ হবে। অবশ্যই। এরকম প্রতিষ্ঠানের জন্য আমরাও দোয়া কামনা করি। আর আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। শিশুদের মনে যদি উৎফুল্ল থাকে, প্রফুল্ল থাকে, তাহলে তারা কিন্তু শিক্ষা নিতে আগ্রহ থাকে। যদি তাদের মন মতো না হয় তাহলে কিন্তু তারা শিখতে আগ্রহী হয় না, আমরা এটা দেখেছি ইতিমধ্যে। তো আপনি কি বলেন বাচ্চাদের জন্য? বাচ্চাদের জন্য অবশ্যই যারা এখানে উঠে বাসায় যাবে এবং আসবে, বিশেষ করে গার্ডিয়ানদের জন্য একটু হালকা হয়ে যাবে। আমাদের এটা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে অনেক গার্ডিয়ানরা চাকরিজীবী আছে, ঢাকা শহরে তো কেউ বেকার থাকে না, বেকার থাকলেও সাংসারিক কাজে ব্যস্ত থাকে, যার কারণে বাচ্চাদেরকে সাথে আর সময় দিতে পারে না। তখন কি হয়, বাচ্চা হয় বাসায় বসায় রাখে, মানে মাদ্রাসা মিস করে। যার কারণে ওনাদেরই পরামর্শে, ওনাদেরই একটু আগ্রহের জন্য আমরা মাদ্রাসা থেকে সার্ভিসের ব্যবস্থা করেছি, যেন ওনারা বাসায় থাকলেও আমাদের এখান থেকে যে সার্ভিসটা বাসা থেকে নিয়ে আসবে এবং যত্নের সাথে নিয়ে আসবে, যত্নের সাথে আবার বাসায় যা পৌঁছায় দিয়ে আসবে। এটা দুই বেলাতেই করা যাবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। আর যারা আসবে তাদের জন্য আমাদের শুভকামনা থাকবে। দূর দূরান্ত থেকে আসলে আমরা সাধারণত অন্যান্য প্রতিষ্ঠানের সাথে তুলনামূলকভাবে কম খরচে আনা নেওয়া করাবো। আচ্ছা, আর রেজলভের ব্যাপারে কি বলবেন? জি, রেজলভের ব্যাপারে কিছু বলুন। রেজলভ ভাই অনেক স্মাইলিং ম্যান, অনেক গুড ম্যান, গুড সার্জন বলা যায়, গাড়ি বিষয়ে গুড সার্জন উনি। ওনার অসাধারণ 7 দিন সময় নেয়, 3 দিন পরে ফোন দেব গাড়ি রেডি। আলহামদুলিল্লাহ। ভাই কিভাবে সম্ভব? বলেছে 400 অধিক গাড়ি বানাইছি, তো ওই জন্য গাড়ি বানানো আমার মুখস্থ হয়ে গেছে, এই জন্য সময় লাগে না। তো ভালো আর কি, কথাই কাজে সব মিল আছে। সুন্দর গাড়িটা রেজলভের কাছ থেকে নিলেন, দাম কত নিছে আমাদের একটু জানাবেন? দাম প্রায় 2,50,000-এর মতো, কিছু কম বেশি আর কিছু কম বেশি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো দর্শক, যারা এরকম গাড়ি
নিতে চান অবশ্যই রেজাউল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে। শুধু এই গাড়ি না, রেজাউল ভাই কিন্তু আরো বিভিন্ন ধরনের গাড়ি বানায়, ইতিমধ্যে আমরা দেখেছি। ময়লা ডাস্টবিনের গাড়ি ইতিমধ্যে ভিডিও দিয়েছি আমরা, পিকআপ ভ্যান দিয়েছি, তারপরে দিয়েছি আমরা ভ্রাম্যমান দোকানের ভিডিও দিয়েছি আমরা। ইতিমধ্যে আমার এই চ্যানেলে কিন্তু অনেক ভিডিও আমরা ছেড়েছি এই ভাইয়ের। তো যাদের প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে। নিত্য নতুন এরকম গাড়ি যারা চান, রেজাউল ভাই স্যার আর গতি নেই। খুব চমৎকার গাড়ি কিন্তু সে আবিষ্কার করছে, বানাচ্ছে। তো আপনারা চাইলে এত সুন্দর সুন্দর গাড়ি ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন। আচ্ছা হুজুর, এই যে এই পাশে যে একটা দোয়া লেখা, এটা কিসের দোয়া? এটা তো গাড়িতে উঠার দোয়া। বাচ্চাদেরকে আমরা এখনো শিখাইনি, সবগুলোকে আমরা শিখাই না, তারপরে উঠানোর সময় এটা পড়াইয়া সবাইকে উঠাবো। বাহ, খুবই চমৎকার। প্রথম দিন এটা জাস্ট আপনি আচ্ছা, ওদেরকে এখন গাড়িতে উঠান, আমরা একটু দেখি গাড়িতে উঠান। ওকে, ঠিক আছে, উঠো উঠো, গাড়িতে উঠো। ঠিক আছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুবই সুন্দর, চমৎকার। আস্তে কত সুন্দর সিরিয়াল ভাবে সবাই উঠতেছে, দেখেন খুবই চমৎকার। অলরেডি গাড়িতে মোটামুটি সবাই উঠে গেছে। কতজন ভাই, কতজন উঠলো? 18 জন। 18 জন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। দর্শক দেখেন, এখানে সবাই কিন্তু খুব খুশি গাড়ি পেয়ে। আমরা একজনের সাথে কথা বলবো। তোমার নাম কি? নাফিসা। নাফিসা, খুব সুন্দর নাম মাশাআল্লাহ। এই নতুন গাড়ি পেয়ে তোমার কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে। আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে। তো হুজুরের জন্য কি দোয়া করবা? খুব খুশি তুমি? আচ্ছা, আর মনোযোগ দিয়ে পড়াশোনা করবো তো ইনশাআল্লাহ? আচ্ছা, সবাই খুশি তোমরা? আরেকটু জোরে বলো, সবাই খুশি? দর্শক শুনলেন, দেখেন এরকম একটা গাড়ি পেয়ে বাচ্চারা কত খুশি। এরকম যদি মাদ্রাসা প্রতিষ্ঠানের জন্য গাড়ি বানাতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন রেজাউল ভাইয়ের সাথে ইনশাআল্লাহ। অলরেডি 50+ স্পিডে চলতেছে গাড়িটা, দেখেন স্মুথলি ভাবে। দেখেন গাড়িগুলো কিন্তু রোডে দৌড়াচ্ছে। ফাঁকা রাস্তা পেলে কিন্তু অনেক স্পিডে গাড়িগুলো চালানো সম্ভব। আর ব্রেকের ব্যাপারে কিন্তু বাইক চ্যালেঞ্জিং, সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করছে। এরকম ব্রেক কেউ বানাতে পারবে না। সে কিন্তু জায়গায় ব্রেক করে এরকম গাড়ি তৈরি করছে বাচ্চাদের সেফটির জন্য শুধুমাত্র। এই গাড়িতে অলরেডি 20 জন প্লাস বাচ্চা উঠেছে, দেখেন 20 জন স্টুডেন্ট নিয়ে গাড়িটা চলতেছে রোডে। এখন খুব সুন্দর ভাবে চলতেছে গাড়িটা। রেজাল ভাই, কি অবস্থা? ভাই ভালো আছি ভাই। সেই গাড়ি দিচ্ছেন ভাই, এটা ভিতরে আরো 20 জন উঠলেও মনে করেন গাড়ি থাকবো। আরো উঠাইলেও চলবো। আরো 20 জন। অলরেডি কয়জন উঠাইছেন? 22-23 জন। 22-23 জন। জি ভাই। দর্শক দেখেন 22-23 জন নিয়ে কিন্তু গাড়িটা কত স্মুথ ভাবে চলতেছে। দেখেন এটা মাদ্রাসার জন্য নেওয়া হয়েছে। চাইলে এরকম গাড়ি আপনারা কিন্ডারগার্টেন, স্কুল, মাদ্রাসা সবকিছুর জন্য কিন্তু নিতে পারবেন। খুব সুন্দর চমৎকার একটি গাড়ি, দেখেন ও ভাই অস্থির। দেখেন পুরো ফুললি লোড গাড়িটা, দেখেন বাচ্চারা খুব খুশি। আলহামদুলিল্লাহ, সবাই কিন্তু খুব খুশি গাড়িটা পেয়ে। এরকম গাড়ি কিন্তু স্কুলের জন্য আপনারা বানাতে পারেন। আর বাচ্চারা এতে পড়াশোনায় খুব মনোযোগী হবে। তারা খুব সুন্দরভাবে স্কুলে, মাদ্রাসা প্রতিষ্ঠানে তারা সহজে পৌঁছে যেতে পারবে, হেঁটে আর যেতে হবে না। ভাই গাড়িতে মোট কয়জন উঠাইছেন? 1 2 3 জন। 3 জন সামনে, 1 4 4 4 5 5। সুন্দর করে নামো আস্তে আস্তে। 6 7 আচ্ছা, 8 9 10 11 12 13 14 15 16 17 18। আসো 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 আসো, নামো নামো। 18 19 20 21 21 জন। আলহামদুলিল্লাহ। সচরাচর আজকে কি গাড়ি বানান? পিকআপ, কাভার ভ্যান, স্কুল ভ্যান, ঠিক আছে। আচ্ছা, এরকম একটা গাড়ি বানাইতে ভাই কত নিবেন আপনি? একদম একদম 2,50,000। 10,000 কম দিবেন, মালের থেকে চুরি করুন। এরকম গাড়ি বানালে 2,50,000 লাগবে। 50 10,000 কম দিবেন, মালের থেকে চুরি করুন। মালেতে চুরি করবেন, ডাইরেক্ট কথা। এক কথা শেষ। আর ভিডিও দেখবেন প্রথম থেকে লাস্ট পর্যন্ত পুরো দেখার পরে বুঝবেন, শুনবেন, আমার ফোন দিবেন। এর আগে কোনো ফোন দিবেন না। আচ্ছা আচ্ছা, কারণ ওই মাঝে দেখবেন, মাথা দেখবেন, ওই ভিডিও দেখেন না। অবশ্যই দর্শক পুরো ভিডিওটা দেখবেন, বুঝবেন, বুঝে শুনে তারপর যোগাযোগ করবেন, সিদ্ধান্ত নেবেন। কারণ আপনি ফোন দিবেন, আমার মন মেজাজ খারাপ থাকবো। কামের সময় আমার কাম থাকি। আচ্ছা, তোমাদের জন্য দোয়া রইলো। সবাই ঠিকমতো মাদ্রাসায় আসবে ইনশাআল্লাহ। জি। ঠিক আছে, সবাই ভালো থাকবে।